হ্যালো বন্ধুরা, আমার সহজ রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে লাউ শাক দিয়ে আলু বেগুন দিয়ে রুই মাছের কি করে ঝোল তৈরি করতে হয় তার রেসিপিটি। আসুন দেখে নেওয়া যাক এই রান্না করতে আমাদের কি কি উপকরণ লাগছে। আমি এখানে বেগুন কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। আলু নিয়েছি, এখানে রুই মাছ নিয়েছি 6 টুকরা, লবণ হলুদ মেখে নিয়েছি। আর আমার এখানে উপকরণ মশলার মধ্যে লাগবে আদা বাটা 1 চা চামচ, জিরা বাটা, পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। আর এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি জিরা এবং তেজপাতা একটা ছিঁড়ে টুকরা করে। আর এখানে আমি লাউ শাক দেখতেই পাচ্ছেন ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে এই লাউ শাক দিয়ে ঘরোয়া পদ্ধতিতে আলু বেগুন রুই মাছের ঝোল কি করে তৈরি করা যায় খুব সহজে তার রেসিপিটি। আমি মাছগুলো কড়াইয়ে তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। আর মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেল রয়েছে তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর জিরা ফোড়ন। পেঁয়াজটার হালকা বাদামি কালার, শুধু কালার চেঞ্জ হলেই হয়ে যাবে, তাই একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু বেগুন সব উপকরণগুলো। ভালো করে পেঁয়াজের সাথে এগুলোকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এর সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর হালকা করে আলু এবং বেগুনটাকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে লাউ শাক দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণে লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার আলু বেগুন ভাজিটা হয়ে গেছে। আমি হালকা করে এটাকে ভেজে নিয়েছি, শুধুমাত্র গায়ের পানিটা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরা বাটা, 1 চা চামচ পরিমাণে আদা বাটা। এখন এটা দিয়ে ভালো করে আলু বেগুনের সাথে একটু কষিয়ে নিব। এখন আমাদের কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি ধুয়ে রাখা আগে থেকে লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি। আমরা এই রান্নার মধ্যে কোনো পানি ব্যবহার করব না। লাউ শাক থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই আলু এবং বেগুন সিদ্ধ হয়ে যাবে এবং রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আমি শাক দিচ্ছি আর আলু বেগুনের সাথে মিলিয়ে দিচ্ছি। এখন শাকের থেকে যখন পানি বের হওয়া শুরু করবে তখন আর নিচে লেগে যাবে না কড়াইয়ের। আস্তে আস্তে একবারে দিলে হবে না, আপনাদেরকে শাকগুলো আস্তে আস্তে করে দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে আলু বেগুনের সাথে। আমি আলু বেগুনের সাথে শাকটা মিলিয়ে নিয়েছি। শাকটা কিন্তু একটু হলেও মজে গেছে, তাই এখন আমি এটাকে একটা ঢাকনির সাহায্যে ঢেকে দেব, যাতে করে শাকটা একদম সুসিদ্ধ হয়। এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমি এটাকে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। ঢাকনি এখন উঠিয়ে দিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের শাকগুলো সুসিদ্ধ হয়ে গেছে। আমরা কিন্তু কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি, আর মাঝে মাঝে নেড়ে দিয়েছি যাতে করে কড়াইয়ের নিচে লেগে না যায়। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা আমি উষ্ণ গরম ব্যবহার করছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন একটু ভালো করে উল্টিয়ে মাছের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন মাছের ভিতরে যাতে ঝোলের পানিটা ঢুকে মাছটা একটু নরম হয়, তার জন্য আমি এখন একটা ঢাকনির সাহায্যে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আবারও। তারপরে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার লাউ শাক আলু বেগুন দিয়ে যে রুই মাছের ঝোলটা আমি রান্না করে দেখিয়েছিলাম তার রেসিপিটি। দেখতেই পাচ্ছেন এর কালার দেখতে যতটা সুন্দর হয়েছে। আর শাক খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী, তাই শাক দিয়ে আপনারা এইভাবে মাছ রান্না করে খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে খেতে পারবেন। এটা রান্না করতে যেমন কোনো মশলার বেশি প্রয়োজন হয় না, তেমনই ঝটপট রান্না করে নেওয়া যায়। তাই আপনারা অবশ্যই করে এই রেসিপিটি বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, অবশ্যই করে ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করবেন এবং কেমন রান্নাটি খেতে হয়েছে সেটা আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন।